বর্তমানে মরিচের দামটা অনেক কম, তারপরে আপনারা কেন মরিচ চাষ করবেন? মরিচ এমন একটি ফসল যে আপনার মরিচটা কিন্তু আপনার কাঁচা, পাকা এবং শুকনা এই তিনভাবে কিন্তু এই মরিচগুলো বিক্রি করা যায়। আর তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছিল যে এই মরিচ গাছগুলো কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয়। তো আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জুন অথবা জুলাই মাসে এই মরিচটা লাগানো ছিল। আপনারা যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন। তো এখন কিন্তু আপনার চলতেছিল জানুয়ারি মাস, অর্থাৎ আপনারা কিন্তু এই 7 মাস পর্যন্ত এই মরিচটা কিন্তু রানিং আছে, হ্যাঁ, ফলন দিচ্ছে আমাদেরকে। তো মরিচ চাষের কিন্তু এটা একটা বিশেষ একটা সুবিধা যে দীর্ঘদিন পর্যন্ত এই মরিচ গাছ থেকে ফলন পাওয়া যায়। তো আমাদের যে জমিটা দেখতে পাচ্ছেন, এই 7 মাস পর্যন্ত টিকে থাকার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু পরিচর্যার যে কমতি সেটা কিন্তু রাখি নাই। এখন হয়তো আপনারা বলবেন যে ভাই পরিচর্যা করে কি করবেন, মরিচের তো দামই নাই, তাহলে কি আমি পাগল? না, পাগল না। এটা পরিচর্যা করার বেশ কয়েকটি কারণ আছে। তো প্রথম কারণটা হচ্ছিল, দেখেন এই মরিচটা আমি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ফলন পাচ্ছি। আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছিল যে মরিচটা কিন্তু আপনার কাঁচা, পাকা এবং শুকনা এই তিনভাবে কিন্তু আমরা কিন্তু বিক্রি করতে পারতেছি। তো এই কারণে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত পরিচর্যা করে যাচ্ছি, যদিও এখন বাজার দরটা কম। হ্যাঁ, এখন যে পরিমাণে আমাদের কাছে মরিচ আছে, আমাদের এই 15% জমি থেকে কমপক্ষে আপনার 7 থেকে 8 মণ মরিচ উঠবে হয়তো। তো এখন 7 থেকে 8 মণ মরিচ তো উঠবে, কিন্তু বাজার দরই তো নাই। আমাদের এখানে বগুড়াতে এখন বর্তমানে মরিচের বাজার দর চলতেছে হয়তো আপনার 1000 থেকে 1200 টাকা, এর মধ্যে মরিচের বাজার দরটা চলতেছে। তো তাহলে মরিচ দেখে আমি কি করব? হ্যাঁ, দেখে অবশ্যই কিছু কারণ আছে। সেটা হচ্ছিল যে দেখেন, আমি যদি এই 7 মণ মরিচ বা 8 মণ মরিচ এখন উঠাই, আমি 1200 টাকা মণ যদি বিক্রি করি, আমার 10,000 টাকা মণ হতে বিক্রি করা সম্ভব। মানে 10,000 টাকার মতো বিক্রি করা সম্ভব। তো 10,000 টাকা মণ বিক্রি করলে এখানে আমার কিন্তু কীটনাশক, রাসায়নিক সার, পানি সেচ বা লেবার এই সকল দিয়ে দিয়ে কিন্তু আমার 5,000 টাকার মতো হয়তো খরচা হয়ে যাচ্ছে। তো 10,000 টাকা বিক্রি করে আমি যদি 5,000 টাকা খরচা করি, তার 5,000 টাকা তো আমার সংসার, পরিবার কোনোটাই তো চলবে না, আমি তো লাভবান হতে পারবো না। তাহলে আমি পরিচর্যা করতেছি কি কারণে? পরিচর্যা করতেছি এই কারণে যে দেখেন, আমার জমিতে এখন যেগুলো মরিচ আছে, হ্যাঁ, যেগুলো মরিচ আছে দেখেন, এগুলো মরিচ যেগুলো আছে আমার সবগুলো মরিচ কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, ওজন হয়ে গেছে। হ্যাঁ, তো এটার কারণটা হচ্ছে যে জমিতে আমি এই মরিচগুলো রাখতেছি একটা কারণে, যে সামনে হয়তো মরিচের বাজারটা বাড়বে। তো এই আশায় কিন্তু আমি মরিচগুলো রাখতেছি। তো আমার মরিচগুলো রাখতে কিন্তু আপনার ওজনটাও বেশি হচ্ছে এবং ফলনটাও বেশি হবে, এটা স্বাভাবিক। তো দেখেন, যদি বাজার দরটা বাড়ে তাহলে কিন্তু আমি এই মরিচগুলো উঠে বিক্রি করতে পারবো। আর যদি বাজার দরটা না বাড়ে তাহলে বুদ্ধি কি করা যায়? তো তাহলে কিন্তু বুদ্ধি আছে। দেখেন, আমাদের এই জমিতে আমরা মরিচগুলো যদি ভালো দামে বিক্রি করতে পারবো, না হলে কিন্তু মরিচগুলো আর উঠাবো না। আমরা কিন্তু মরিচগুলো অবশ্যই আমরা কিন্তু পাকা করব। আমাদের কাছে অনেকগুলো মরিচ আপনার পাকে গেছে, নিচে যে গোড়ার দিকে যাচ্ছে, যদিও আমি দেখাতে পারতেছি না আমাদেরকে। আমি যদি একটু আমাদেরকে উঠে দেখায়, দেখেন, দেখেন মরিচগুলো কিন্তু লাল টকটক হয়ে গেছে। এই মরিচগুলো যখন আপনার প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, অলরেডি কিন্তু আপনার জমিতে এভাবে লাল টকটক হয়ে পাকে যাবে। এখন ঘটনা হচ্ছিল যে 8 মণ মরিচ এখন যেহেতু আমার জমিতে আছে, আমি যদি আরো 1 মাসগুলো মরিচ না উঠাই, আমার গাছের যে কন্ডিশন আছে, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল এবং মরিচও আসতেছে। এখন যদি আমি মরিচগুলো না উঠাই, সেক্ষেত্রে কিন্তু আগামীতে কিন্তু এই মরিচটা আমার ডাবল হয়ে যাচ্ছে। অর্থাৎ 8 মণ মরিচ যদি থাকে, আগামীতে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, 16 মণ হচ্ছে। তো দেখুন, এই 16 মণ মরিচ যদি আমি এভাবে আমি যদি পাকাই, এভাবে যদি মরিচগুলো আমি পাকানোর চিন্তা ভাবনা করি, যদি পাকাইও, তাহলে 16 মণ মরিচে আমি শুকনা করি, তাহলে কত কেজি মরিচ আমরা পাবো? অবশ্যই কিন্তু এই মরিচগুলো শুকনা করার পর ঘাটতি হবে। তো আমি বেশ কয়েক বছর কিন্তু এভাবেই আমি চাষাবাদগুলো করে থাকি। আমরা কিন্তু কখনোই ভালো গাছগুলো নষ্ট করি না। কারণটা হচ্ছিল এই মরিচগুলো আমি কিন্তু ভবিষ্যতে পাকাতে পারবো এবং শুকনো করতে পারবো। তো সেখান থেকে আমাদের একটা আইডিয়া যে আমরা কিন্তু 1 কেজি মরিচ যদি আমরা এই পাকা মরিচ যদি আমরা শুকনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা 300 গ্রামের মতো মরিচ আমরা 1 কেজি মরিচ থেকে পাই। তাহলে প্রতি মনে কিন্তু আমরা 12 কেজির মতো শুকনো মরিচ পাচ্ছি। এখন এই জমিতে যদি আমার 15 মণ বা 16 মণ মরিচ আপনার শুকাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা 4 থেকে 4.5 মণ মরিচের মতো আমরা শুকনো মরিচ পাচ্ছি। তো আমাদের এখানে আমি বিগত বেশ কয়েক বছর যাবতীয় আমি শুকনো মরিচ বিক্রি করি। 250 টাকা কেজি কমে কিন্তু এই শুকনো মরিচগুলো বিক্রি হয় না। তো 250 টাকা কেজি মরিচ বিক্রি যদি আমি করি, সেক্ষেত্রে কিন্তু আমার 4 মণ মরিচের দাম আসছে চলে আপনার 40,000 টাকা। অর্থাৎ 10,000 টাকা মণ হলে 40,000 টাকা কিন্তু আমি মরিচ এই জমি থেকে আমি বিক্রি করতে পারতেছি। তাহলে অযথা আমি এই ভালো গাছগুলো কি করে নষ্ট করব? হুম এমনও কৃষক আছে দেখবেন যে মরিচের বাজার দরটা কমে যাচ্ছে, সে কিন্তু এই ভালো ভালো গাছগুলো উঠে ফেলে দিয়ে আরেকটা ফসল করতেছে লাভের আশায়। তো আমি কিন্তু এই ভালো গাছগুলো নষ্ট করতেছি না, এই ভালো গাছ থেকে কিন্তু আমি এখনো 40,000 টাকার মতো বিক্রি করার সম্ভাবনা একটা আছে, আমার একটা আইডিয়া। তো তারপরে কিন্তু অনেকে এখন বলবেন যে সাইফুল ভাই, এই মরিচ গাছগুলো রাখে না দিয়ে আমি যদি উঠে ফেলে দিয়ে নতুন একটা ফসল চাষ করি,
সেখান থেকে তো আমি লাভবান হতে পারবো। সেই ফসল চাষ করলে কোনো গ্যারান্টি আছে সে ফসলে কি আমরা লাভবান হতে পারবেন কিনা, বা সে ফসলে আমরা ভালো হবে কিনা, বা সেই ফসলের বাজার দরটা ভালো থাকবে কিনা, এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তাহলে আমি যদি ভালো গাছগুলো নষ্ট করে ফেলে দিই, ওই ফসলে যদি লস খাই, এইদিকে লস গেল, ওইদিকে লস গেল, তাহলে কি আমার চিন্তা ভাবনাটা এরকম যে আমি যে গাছগুলো আমার আছে, এই গাছগুলো থেকে আমি আরো ফলন পাবো, আমি এটা থেকে আরো বিক্রি করতে পারবো। কিন্তু আপনাদের কিন্তু ভিতর থেকে বাইরে পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে চাষাবাদগুলো করতে হবে। সম্মানিত দর্শক, এই ছোটখাটো বিষয় তুলে ধরার কারণটা হচ্ছিল আমরা যখন এখন বর্তমানে মরিচ চাষ করতে আগ্রহী, অনেকে টেনশন করতেছে ভাই মরিচের দাম তো নাই, মরিচ লাগে লাভ হবে না, লস যাবে। তা দেখুন, মরিচ চাষিদের কোনো টেনশন করার কোনো কারণ নেই। কারণ মরিচ যেহেতু আপনার দীর্ঘদিন পর্যন্ত ফলন দেয়, আপনার 7 মাস যদি আপনারা ফলন পান এই মরিচ গাছ থেকে, যদি 3 মাস যদি বাজার দর ভালো পাওয়া যায়, তাহলে কিন্তু ভালো টাকা লাভবান হওয়া যায়। যেরকম আমার জমির কথা একটা বলি আপনাদেরকে, এই বছর কিন্তু আমার মরিচের বাজার দরটা ভালো ছিল বর্ষাকালীন সময়। এক তলাতে আমি মরিচ বিক্রি করছি আপনার 50,000 টাকা, অর্থাৎ 5 মণ মরিচ উঠেছিলাম, মরিচের বাজার দর পাইছিলাম হচ্ছে আপনার 10,000 টাকা মণ। সেই বাসে আমার 50,000 টাকা মরিচ বিক্রি হয়ে গেছে। তো এক বাসে কিন্তু আমার অনেক টাকা আমি মরিচ বিক্রি করছিলাম। তো হতাশ না হয়ে আপনারা কিন্তু সবসময় টার্গেট রাখবেন যে এই জমিতে যে আমি ফসলগুলো ফলাচ্ছি, এই ফসলটা আমার ভালো হোক। জমির আইলটা আমি ঘুরবো, দেখবো যে আমার ফসলটা ভালো হয়েছে। দামের হিসাবটা পরে আসবে, দামের হিসাবটা পরে আসবে। দামটা আপনি দেখবেন যে চাষ করবেন, ইনশাল্লাহ আপনার ফসল যদি ভালো হয় 7 মাসের মধ্যে অন্ততপক্ষে 3 মাস অবশ্যই আপনি দাম পাবেন। তো কখনই আপনারা দামের চিন্তা ভাবনা করে চাষাবাদগুলো করবেন না। আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার ফসলটা ভালো হোক। আমার দেখে 7 মাস পর্যন্ত আমি ফলন পাচ্ছি, এখনো যে গাছের পরিস্থিতি আছে, গাছের গ্রোথ ভালো আছে। কিছু কিছু গাছ তো নষ্ট হয়েছে বয়সের কারণে, কিন্তু আমার কিন্তু 70% গাছ বা 75% গাছে এখনো পর্যন্ত ভালো আছে, প্রত্যেকটা গাছে ফুল ফল আছে। তো আমরা যেটা করতেছি যে আমরা কিন্তু এই কারণে পরিচর্যাগুলো বাদ দিচ্ছি না, কারণ এই জমিতে আমরা কিন্তু মরিচগুলো পাকাবো, পাকানোর পর শুকনো মরিচ বিক্রি করবো। সম্মানিত দর্শক, আপনারা যারা স্মার্ট কৃষিতে যুক্ত হতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনার দামের দিকে লক্ষ্য না করে আপনি কিন্তু গাছের দিকে লক্ষ্য করাটাই আমার মনে হয় যে বেটার। তাহলে কিন্তু আপনারা এই কৃষিকাজ থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমি ছোট মানুষ, আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের এই পরামর্শগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে থেকে আপনারা এই পদ্ধতি চাষাবাদগুলো করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রকমের কৃষি উপকরণ এবং পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন দিচ্ছি। যদি মনে করেন যে না, সাইফুল ভাই কথাগুলো ভালোই বলে এবং তার চাষাবাদের ধরনটা অন্যরকম, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। অথবা তা যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট করার দরকার নেই, আপনাদের সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।